এর নাম কেন কাউসার রাখা হয়েছে? এই সূরাটির নাম কেন কাউসার? কোন কোন সূরার নাম সূরাতুল বাকারা, আছে না নাই? আবার এক সূরার নাম সূরাতুল ফাতিহা, সূরা কুরাইশ, সূরা ফিল, সূরা হুমাযা, সূরা কারিয়া, সূরা আবাসা, সূরা নাবা, অনেক নামে সূরা আছে। তো এই সূরাটির নাম বিভিন্ন নামে না হয়ে কাউসার কেন হলো, এটাও একটা জানার বিষয়। আবার এই সূরার মধ্যে কি আছে ভিতরে, তরজমা কি, তাফসীর কি, জানার দরকার আছে না নাই? তো আমরা এখন জানবো এই সূরাটি রব্বুল আলামিন কেন নাজিল করছেন। শানে নুজুল, যেটা কি বলা হয়, কি শানে নুজুল। নবীজির তিনজন ছেলে ছিলেন। কয়জন? কি নাম? নবীজির বেটা হলো তিনজন। কয়জন? তিনজন। ইব্রাহিম, কাসেম, আব্দুল্লাহ, কেউ কেউ বলে তাহের। তিনজন ছেলে নবীজির। কয়জন ছেলে? তিনজন। এরা ছোট থাকাতেই ইন্তেকাল করছে, মারা গেছে। তো যখন নবীজির ছেলেরা মারা যায়, মেয়েরা জীবিত থাকে, বিবাহ হয়ে যায়, তখন কাফেররা বলা বলে শুরু করে দিল যে ওরে আর বাধা দিও না, ও যে দিনের দাওয়াত দেয় দেখ না, ওর তো পরবর্তী জেনারেশন নাই, কে আর কালিমার দাওয়াত দিবে, কে আর দিনের দাওয়াত দিবে? কারণ তার বংশের বাতি জ্বালানোর লোক নাই। আবতার, সে তো নির্বংশ, তার ছেলে নাই, মেয়ে দিয়ে তো কোনো কাজ হয় না। তো নবীজি এই আলতু ফালতু কথাগুলো শুনে নবীজির মনটা খারাপ। নবীজির মন কি খারাপ। তো যখন মানুষের মন খারাপ হয়, দেখবেন মন খারাপের চোটে কখনো কখনো ঘুমিয়ে পড়ে, করে না? কখনো কখনো ক্ষুধার তাড়নায় মানুষ ঘুমিয়ে পড়ে। ঠিক তদ্রূপ আমার আপনার পয়গম্বর কিছু সাহাবীকে নিয়ে আলোচনা করতেছিলেন, ক্লাস দিচ্ছিলেন, দরস তাদরিস দিচ্ছিলেন। এমন সময় নবীজির টেনশন, কিরে আমারে আরবের মানুষরা বলে নির্বংশ, আমি কত বড় মর্যাদাশীল একজন নবী, আমার কত মর্যাদা, আমার কত দাম, আমার কত মূল্য, কিন্তু এরা বুঝলো না আমি নাকি নির্বংশ, এরা আমার মর্যাদা বুঝলো না। এই টেনশনে নবীজি এই টেনশনে নবী চিন্তিত, চিন্তা করতেছে করতেছে, সাহাবীদেরকে সামনে রেখে নবীর তন্দ্রার ভাব চলে আসছে। নবী ঘুমাবে ঘুমাবে ভাব। এমন সময় একটু ঘুম, কখনো ঘুম কখনো চেতন, কখনো ঘুম কখনো দেখতেছে, মানে ঘুম ঘুম ভাব। এমন সময় জিবরাইল আমিন চলে আসছে। কে আসছে? বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ। নবীজি কোনো কিছু বলতেছে না, কারণ আল্লাহ পাঠাইছে জিবরাইলকে দিয়ে নবীজির মন ভালো করার জন্য। জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যান আমার বন্ধুর মনটা একটু ভালো করে দেন। তো নবীজি কোনো কথা বলে না, চুপ করে থাকলেন। আবার জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে। নবীজি এমন সময়, এতটুক সময়ের মধ্যে নবীজি ঘুমায় পড়ছে। তো ঘুমায় যখন পড়ছে, জিবরাইল আমিন আবার নবীর কাছে চলে আসছে। ওহি 7 প্রকারে নবীর কাছে এসেছে। কয় প্রকার? 7 প্রকারে, 7টি পদ্ধতিতে নবীর কাছে ওহি এসেছিল। কখনো কখনো নবীজি ঘুমাইছিল, তো জিবরাইল আমিন নবীর কলবের মধ্যে কোরআন দিয়ে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কখনো কখনো নবীজি বসেছিলেন, তো কোরআনের আয়াত নবীর সিনা টু সিনা, জবান টু জবান জিবরাইল আমিন পড়ায়া দিয়ে শিখাই দিয়ে চলে গেছে। তো নবীজি ঘুমায় গেছে। এমন সময় জিবরাইল আমিন আবার আসছে। আসার পর নবীজির সিনার মধ্যে সূরা কাউসার দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে উঠে হাসতেছে। ফাতহাকা তাফসীরের মধ্যে এসেছে নবীজি হাসতেছে। উপস্থিত সামনে যত সাহাবী ছিল সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসেন কেন, কারণ কি? কিছুক্ষণ আগে আপনারে টেনশিত দেখেছি, আপনি টেনশনে ছিলেন, চিন্তিত ছিলেন, এখন আবার কি হইল আপনি হাসতেছেন?
কারণটা জানতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা তোমরা শুনো, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, এমন এক সূরা দিয়ে দিয়েছে, আমার কলবের মধ্যে এমন এক সূরা জিবরাইল আমিন দিয়ে চলে গেছে, যেই সূরাটি শুধু আমার জন্য খুশির সংবাদ বয়ে আনে নাই, সমস্ত উম্মতের জন্য রব্বুল আলামিন একটা খুশির সংবাদ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি সূরা বলেন তো, কি এমন কোরআনের আয়াত দিছে? তখন রাসূল আরবি জিবরাইল আমিন যে সূরা দিয়ে আসছেন, ওই সূরাটা ওই উপস্থিত সাহাবীদের সামনে ওই সূরা কাউসার শুনিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি শুনাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি শোনার পর সাহাবীরা তো কোরআন বুঝে না, আরবের মানুষ কোরআন বুঝে না, আরবের মানুষ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাউসার আবার কি জিনিস? কাউসার আগে বুঝতে হবে, শানে নুজুল শুনলেন, এখন বুঝতে হবে নামকরণ, এটার নাম কাউসার কেন? এর ভিতরে একটা শব্দ আছে যে কখনো কখনো সূরার ভিতর থেকে শব্দ নিয়ে নাম রাখা হয়, কখনো কখনো সূরার মধ্যে একটা ঘটনা থাকে, ওই ঘটনাকে কেন্দ্র করে নাম রাখা হয়। এই সূরাটির নাম রাখা হয়েছে সূরার ভিতরে একটি শব্দ নিয়ে, সেজন্য এই সূরাটির নাম সূরাতুল কাউসার। যখন নামকরণ হয়ে গেল তো রাসূলের সাহাবীরা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাউসার শুনাইলেন, সূরা কাউসার শুনাইলেন, তো কাউসারটা কি জিনিস? মা হুয়া কাউসার, কাউসারটা কি জানার দরকার আছে না? এবং কাউসার কারা পাবে, এটা কাদের জন্য বাজেট? আপনার মন খারাপ ছিল তো রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করছে, কিন্তু আমরা তো বুঝলাম না কাউসারটা কি জিনিস, কাউসারটা কি জিনিস আমি তো বুঝলাম না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, কাউসার হলো একটা নহরের নাম। কিসের নাম? একটা কিসের নাম? নহরের নাম। তখন আবার জিজ্ঞাসা করলো, এই নহরটা কোথায় আছে ইয়া রাসূলুল্লাহ? তখন সাহাবীদের প্রশ্নের জবাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নহরটা জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বিচক্ষণ ছিলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে নহর দিয়ে দুনিয়ার মানুষের কি উপকার হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই নহর থেকে যদি কোনো মানুষ এক পেয়ালা পানি পান করে, তার আত্মা হৃদয় ঠান্ডা হয়ে যাবে। যদি কোনো মানুষ পিপাসিত থাকে, পিপাসা নিবারণ হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে তো পিপাসা লাগার কোনো স্কোপ নাই, কোনো পজিশন নাই। জান্নাতের ভিতরে কোনো মানুষ পিপাসিত থাকবে না, ওই নহর দিয়ে কি কাজে আসবে? আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই জান্নাতে হাউজে কাউসারের পেয়ালা থেকে দুইটা লাইন, দুইটা ড্রেন বাইর করা হবে। ওই দুইটা ড্রেন কিয়ামতের ময়দানে এসে থেমে যাবে। কিয়ামতের ময়দানে যখন মানুষরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তো আল্লাহর নবী হাবিবে কিবরিয়া ওই ড্রেনের কাছে দাঁড়ায় থাকবে। যারা পিপাসিত হবে, যাদের পিপাসা লাগবে, এক কথায় যারা জান্নাতি বলে বিবেচিত হবে, তারা ওই ড্রেনের কাছে যাবে। আমার আপনার পয়গম্বর নিজের হাত দিয়ে ওই নহর থেকে পানি পান করা দিয়ে পিপাসা নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই নহরটা কোথায় আছে? জান্নাতে। তো কিয়ামতের ময়দানে কিভাবে আসছে? দুইটা ড্রেন কি বানায়া, এটা আমরা কোথা থেকে পাইলাম? সাহাবীরা প্রশ্ন করছে। সাহাবীরা কি করছে? প্রশ্ন করছে। জান্নাতের মধ্যে তো মানুষ পিপাসিত থাকবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই নহর থেকে
এক দুইটা ড্রেন বাইর করা হবে, ওই নহরের পানিগুলো কিয়ামতের ময়দান পর্যন্ত আসবে। তো নবীরা, নবী, সাহাবীরা, আলেমগণ, শহীদগণ এক একটা পেয়ালা নিবে আর উম্মতদেরকে পানি পান করাবে। এই পানি পান করে জান্নাতের ভিতরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকটি প্রশ্ন সাহাবা একরাম আজমাইন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নহরটাতে হবে, এই নহরটা কত বড়? এই নহরটা কত বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নহরটা এত বড়, এত বড় যে মানুষের দিমাগে কখনো কল্পনায় আসবে না। একটা আন্দাজ দিয়েছে যে অনেক বড়, পৃথিবীর জমিনে এরকম কোনো নহর নাই, এরকম সুস্বাদু কোনো নহর নাই। জান্নাতের কথা কখনো মাথায় আনা যায়? কখনো চিন্তা করতে পারেন? একবার সুবহানাল্লাহ বললে নাকি জান্নাতের মধ্যে গাছ হবে, এটা কখনো কল্পনায় আসে? আসে না। তো ঠিক তদ্রুপ আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ালা কতগুলো হবে, গ্লাস কতগুলো হবে? সেখানে তো পানি পান করাবেন, আপনার কোটি কোটি উম্মত, আপনার কোটি কোটি সাহাবী, লাখো লাখো সাহাবী, এরা পানি পান করবে কোন পেয়ালায়? কয় এক একটা পেয়ালায় এক একজন পানি পান করবে আর ওই পেয়ালা সহ খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে? এখন আপনারা আইসক্রিম খান না, আইসক্রিম কয় গ্লাস আবার কিভাবে খায়? মানুষ এত প্রশ্ন করতে পারে। এখন আপনারা আইসক্রিম খান না, গ্লাসের মধ্যে দেয় না আইসক্রিম, ওই গ্লাস সহ আমরা খেয়ে ফেলি না? মা খান নাই আপনারা? গ্লাস সহ একটা গ্লাস থাকে, ওটা আবার অনেক সুস্বাদু। তো ঠিক তদ্রুপ গ্লাস বলতে ওই গ্লাস না, ওটা খাওয়া যায়, ওটা খাওয়া যাবে। ঠিক তদ্রুপ ওই নহর থেকে, কাউসার নামক নহর থেকে যে পেয়ালায় পানি পান করায় দিবে নবী, শহীদগণ, সাহাবীগণ, আলেমগণ, উম্মতদেরকে পানি দিবে, ওই পানির পেয়ালা সহ ওই মানুষগুলো খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই বক্তব্য দিলেন তো আরেকজন সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পেয়ালা কতগুলো হবে? তাহলে গ্লাস কতগুলো হবে পয়গম্বর? আপনি বলে দেন কতগুলো গ্লাস হবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আসমানে যত তারকা, আসমানের তারকারাজি গুণে কখনো শেষ করা যায় না। যেমনি ভাবে আসমানের তারকারাজি গুণে শেষ করা যায় না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নহরের পাশে যতগুলো পেয়ালা দিবে, ওই পেয়ালাগুলো কখনো গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা সুসংবাদ, এটা কার জন্য বাজেট? আল্লাহ পরের আয়াতে বলতেছে, সাহাবীরা ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত, ওই পেয়ালা, ওই নহর থেকে কে পানি পান করবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দুইটি গুণে গুণান্বিত যারা হবে। কয়টি গুণ? দুইটি কাজ যারা করবে, দুই জিনিসের সাথে যার সম্পর্ক থাকবে, তো রব্বুল আলামিন তাকে ওই নহর থেকে, কাউসার নামক নহর থেকে পানির ব্যবস্থা করে দিবে। তো আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন দুই শর্ত কি পূরণ করতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ফাসাল্লি লিরাব্বিক, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। দুইটি শর্ত। এক নম্বর, ফাসাল্লি লিরাব্বিক। কি বললাম বলেন তো? ফাসাল্লি লিরাব্বিক। ফাসাল্লি বলেন না, ফাসাল্লি লিরাব্বিক। যারা নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যারা নামাজি হবে, যারা ইমানদার হবে, ফাসাল্লি লিরাব্বিক, যারা রবের জন্য শুধু নামাজ পড়বে, ওয়ানহার, আর কুরবানি করবে। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর জন্য নামাজ পড়বে। তো ওই মানুষগুলোর জন্য রব্বুল আলামিন কাউসারের ব্যবস্থা করে দিবে।